হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসছি একটা কেক ডেকোরেশনের ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত। অনেক দিন ধরে কোনো কেক ডেকোরেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। আসলে অনেক ব্যস্ত, আর কেক ডেকোরেশনের ভিডিওটা করাও অনেক টাফ, মানে অনেক সময় নিয়ে করতে হয়। আসলে ক্যামেরার আড়ালে অনেক কিছু করতে হয়। যাক, আজকে একটু টাইম পেয়েছি তাই করে নিলাম। প্রথমে আমি এটা হচ্ছে একটা অরেঞ্জ ফ্লেভারের কেক, আর আমি কেকটাকে বরাবরের মতো ক্রাম কোডিং করে ফ্রিজে রেখে সেট করে নিয়েছি, যাতে ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় কেকের ক্রামসগুলো দেখা না যায়। এটা একটা বিশ্রী ব্যাপার হয়ে যায়। এরপর আমি ফাইনাল ফিনিশিং দিচ্ছি ক্রিম দিয়ে। তো আপনারা ক্রিম দিয়ে যখন ফাইনাল ফিনিশিং দেবেন তখন প্যালেট নাইফটাকে বারবার পরিষ্কার করে নেবেন, তাহলে সুন্দর হবে। এরপর এরকম একটা ব্রাশ দিয়ে আমি উপরে একটা জিগজ্যাগ ডিজাইন দিয়েছি। যেহেতু কেকটি অরেঞ্জ ফ্লেভারের, তাই আমি অবশ্যই অরেঞ্জের একটু থিম রাখার ট্রাই করছি। তো এখন আজকাল অনেক পেজে দেখছি খুব সুন্দর সুন্দর ট্রেন্ডিং রোজ করা হচ্ছে। তো আমি একটু ট্রাই করলাম, যদিও ভালোভাবে হচ্ছে না, তাও ট্রাই করে দেখলাম। মাশাআল্লাহ, এত খারাপ হয়নি। এরপর আরও একটা রোজ করব, তো সেম ডিজাইনের। আসলে রোজগুলো করা একটু টেকনিকের ব্যাপার। অনেক সময় মানে নেল থেকে সরে যেতে চায়, আর নেলটাকে যদি আপনি সুন্দর করে ব্যালেন্স করেন তাহলে এই রোজটাও সুন্দর হয়ে যাবে। পাশাপাশি আমি দুইটা রোজ বসিয়ে দিলাম। এরপর আরেকটা ছোট ফুল করব। এটা আমি যে ডিজাইনটা রিক্রিয়েট করছি ওখানে ছিল, আসলে এটাকে ঠিক কী ফুল বলে আমার মনে নেই। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই বলবেন। এই ফুলটা আমি রোজ নেল থেকে তোলার সময় একটু ভয় পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ দেখি উঠে গেছে। এরপর আমি আরেকটা দিলাম। এখন এটাকেও সেমভাবে আমি বানিয়ে পাশাপাশি বসিয়ে দিব। এরপর আমি মাঝখানে একটু রেনু দেওয়ার ট্রাই করব। রেনু দিলে কি ফুলের লুকিংটা সুন্দর হয়। তো এভাবে অরেঞ্জ কালারের রেনু দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। দেখুন আরেকটা ফুলেও সেম দিয়ে দিচ্ছি। এরপর আমি কয়েকটা সুগার বোল দিয়ে দিচ্ছি, যাতে কেকের সৌন্দর্য বেড়ে যায় সুগার বোল দেওয়ার পর। এরপর আমি একটা বড় দিলাম, আর দেখতে বিশ্রী লাগছে তাই আমি একটু উঠিয়ে নিয়ে আরেকটা ছোটো দিয়ে দিলাম। এরপর আমি লেখার ট্রাই করছি চকলেট গানাশ দিয়ে। আগে আমি তেমন লিখতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ যা পারি তাতে অনেক শুক্রিয়া। তো একটা নোট লেখার কথা ছিল, ওইটাই লিখে দিচ্ছি এভাবে করে। তো লেখার সময় আপনার হাতটা কাঁপে আমার বেশি, তাও ট্রাই করে যাচ্ছি এভাবে লেখার। দেখুন এরপর একটা এরকম ইমোজি দিয়ে দিলাম। তো লেখা যেটা একটু এবড়ো ছিল ওইটা ঠিক করে নিলাম। এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।